প্রদানের জন্য সুধীমণ্ডলী এবারে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আমাদের অত্যন্ত আত্মার আপনজন শ্রীযুক্ত ভানুলাল রায় মহোদয়কে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আজ অত্যন্ত সৌভাগ্যের দিন, এমন এক মহৎ কাজে আমরা এই মঞ্চে অধিষ্ঠিত হয়েছি এবং যার পাশে অধিষ্ঠিত হয়েছি তিনি হলেন আজকের যে পুস্তকখানা প্রকাশিত হচ্ছে তার সফল প্রকাশক, যিনি ওনার ভাবনায় এর নামকরণ করেছেন অচিন্ত গুরুকৃপা। সম্মানিত সভাপতি জগদীশ চন্দ্র গোস্বামী মহোদয়, আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন শ্রীযুক্ত গোবিন্দলাল গোস্বামী মহোদয়, উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান রাজদেব রেঠন, উপস্থিত আছেন শ্রীযুক্ত রবীন্দ্র চক্রবর্তী মহোদয়, উপস্থিত আছেন আমাদের যাকে আমরা সবসময় পণ্ডিত চার বলে সম্বোধন করি বীরেন্দ্র ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের আরেক স্যার শ্রীযুক্ত দীপেন্দ্র ভট্টাচার্য মহোদয়, শ্রীমতী আরতি গোস্বামী, শ্রীযুক্ত জগদীশ চন্দ্র গোস্বামী, শিবপদ ভট্টাচার্য সহ সামনে শ্রীমঙ্গলকে নিয়ে যারা ভাবেন, শ্রীমঙ্গলের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে নিয়ে যারা ভাবেন, আমাদের শ্রদ্ধেয় মুরব্বীয়ানগণ এবং গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ, মা বোনেরা, ভাইয়েরা যারা আছেন সবাইকে জানাচ্ছি ভূমিষ্ঠ প্রণাম, নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা। কি বক্তব্য দেব? জ্ঞানের সাগরে এখানে বসে আছি। আমরা তো একদম অদম মানুষ। আমরা যারা আমাদেরকে পরিচালনা করছেন তারা সবাই আমাদের চতুর্দিকে, তাদের সামনে বক্তব্য দেওয়ার ভাষা নেই, কি দিয়ে এক্সাম্পল দেবো সেটাও আমাদের মধ্যে নেই। মনে হচ্ছে ছোটবেলা মায়ের কথা, যখন বিদ্যুৎ ছিল না, যখন ফ্যান চলতো না, বই নিয়ে যখন বসতাম তখন অজোর ধারায় গা দিয়ে গাম ঝরতো, বলতো বাইরে যাও, বাইরে গিয়ে উঠানে গিয়ে বড় বাতাস লাগবে এবং ভালোভাবে সেটা অর্জন করতে পারবে। তখন বাইরে যেতাম, বিদ্যুৎ ছিল না, তো কুপিবাতি জ্বালাতাম, কুপিবাতি অর্থাৎ আমরা যেটা ল্যাম্প বলি বা হারিকেন বলি। তো ল্যাম্প যখন জ্বালাতাম তখন ল্যাম্পের মধ্যে এসে কি করতো, ওই যে ফড়িং পোক, সে ওই ল্যাম্পটাকে নিভিয়ে দিতে চাই, কিন্তু মরে যেত সে। তোর ভাবতাম এই বোকা পোকা এই লেভেল করে কেন চেষ্টা করছে, কি করতে চায়। তো দেখলাম আজকে আমরা এই একটা বলে দিতে পারি এখানে আমরা যদি কিছু বলি সেটা ওই ওই ফড়িং পোকের মতোই হবে, তাই না বলাই ভালো। সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আজকে আপনাদের আলোচনার স্বাদ আস্বাদন করতে পারলাম না, এটা দুঃখ, কিন্তু আমার জন্য নয়, সেটাও আরেকজনের জন্য। আজকে চারটি প্রোগ্রাম, শুক্রবার সামনে একটা প্রোগ্রাম, জগন্নাথ দেবের একটা প্রোগ্রাম, তারপরে নোয়াগাঁও আমাদের লোকনাথ মন্দিরের প্রোগ্রাম, একই দিন সবগুলো। তাই এত বিদগ্ধ ব্যক্তিদের বক্তব্য শুনতে আমার পারলাম না, অত্যন্ত দুঃখিত, এবং সময় দিতে পারলাম না তার জন্য দুঃখিত। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন এবং জগদীশ চন্দ্র গোস্বামী মহোদয়ের যে আশীর্বাদ আমি প্রথম নির্বাচনে পেয়েছিলাম, এবছর আমি দেখা করতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন কেটেছে। তারপর আমার স্ত্রী, আমার সহধর্মিণী এসেছিলেন, ওনাকে বলেছিলাম ভারতে একবার দেখা করো। তো উনি মঞ্চে আমাদের কালাপুর গোস্বামী বাড়ির লোকজন এখানে, গোস্বামীগণ এখানে আছেন, ওনাদের বাড়িতে মঞ্চে বক্তব্য, ওনার বক্তব্যের মধ্যে
আমাকে পরিচয় করে দিয়েছিলেন সকল ভক্ত সমারাধ্যের মধ্যে। তো সেই থেকে আমরা চলছি, আমাদের চলার উদ্দেশ্য একটি, সেই উদ্দেশ্যটা হলো আপনাদের সেবা করা। আমাদের সেই প্রার্থনাই আমাদের আপনাদের কাছে, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের সুষ্ঠু সেবা করে যেতে পারি এবং আমাদের মধ্যে যেন তিল পরিমাণ স্বার্থের কোনো সন্নিবেশ না হয়, এটাই আপনাদের কাছে প্রার্থনা। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।